আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি আজকে তোমাদের কাছে অতি সিম্পল একটা রেসিপি দেখাবো। তোমরা এখন থেকে দেখো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। প্রত্যেক দিনের মতনই তোমাদেরকে একটা না একটা রেসিপি করে দেখাই, তাই আজকেও তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। দেখো, আমি একটা আলু নিয়ে পুরো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ভীষণ গরমে যখন আমাদের মুখে রুচি নেই, কোনো কিছু খেতে ভালো লাগছে না, চারদিকে শুধু গরমের মানুষ দাবদাহে অস্থির হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে এরকম হালকা পাতলা যদি খাওয়া দাওয়া করতে পারি তা আমাদের শরীরের পক্ষে ভালো। সেই রকমই উপযোগী একটা রেসিপি আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো। দেখো, আলুটা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। আমি কটা দিন ধরে একটু টক দিয়ে যাতে মুখে রুচি আসে, শরবত বা ডাল বা অন্যান্য অনেক রকম রেসিপি, হালকা পাতলা রেসিপি তোমাদের করে দেখাচ্ছি। আজকের রেসিপিটাও সেই রকম একটা হালকা পাতলা রেসিপি। দেখো, আলু কাটা হয়ে গেছে। এবার একটা আম নিয়ে তোমার দেখো ছাড়িয়ে দিলাম। এটা অর্ধেকটা দেবো, পুরোটা দেবো না, পুরোটা লাগবে না। আর এই বোটাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি। আলু যেভাবে পিস করে নিচ্ছি আমটাও সেরকমভাবে পিস করে নিলাম। আমটা আমি জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে কষ বেরিয়ে যায়, আর কেটেও খানিকটা ভিজিয়ে রাখবো। বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখা হচ্ছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো, রান্নাঘরে আমি আজকে মৌরলা মাছ রান্না করব। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে আমার। দেখো, এবার কড়াইতে তেল বসিয়ে মাছগুলো সমস্ত ছেড়ে দিলাম। এবার মাছগুলো আমি ভাজা করে নেব। মৌরলা মাছটা আমার ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার ওপর পিঠ উল্টে দিচ্ছি। দু পিঠ সুন্দর ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে সমস্তটা নামিয়ে নেব। পুরো মাছটা নামানো হয়ে গেল। এবার মাছ ভাজার পরে যে কড়াইতে তেলটা আছে তার মধ্যে সামান্য একটুখানি জিরে দিলাম, আর একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে আলুর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আলুটা বেশ ভাজা হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এইভাবে যদি এই মৌরলা মাছের ঝোল খাওয়া হয় ভীষণ ভালো লাগে। তোমরা একদিন রান্না করে খেও, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভীষণ সুন্দর একটা গন্ধ, ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। দেখো, নুন হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আলুটা অর্ধেক হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপরে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো।
এবার অল্প একটু মানে জল দিয়ে দিলাম যাতে না মশলাগুলো পুড়ে যায়। এইভাবে মশলা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। এবার আলুটা ভাজা ঢাকা দিয়ে রাখলাম। এবার দেখো ওপর থেকে আমি খানিকটা কাঁচা আম আর খানিকটা মানে সর্ষে ফোড়ন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আম ওই মানে আলুর মধ্যে দিয়ে দিলাম। এইটা দিয়েই আজকে আমি মাছের ঝোলটা করে দেখাবো, মৌরলা মাছের ঝোল। এটাকে টক ঝোলও বলে, মৌরলা মাছের টক ঝোল। খুব সুন্দর একটা টেস্ট আসে, টক টক ভাব, মুখে রুচিটাও আসে। গরমে তো দুপুরবেলা তো কিছু খেতেও ইচ্ছা করছে না, সেই জন্য এরকম আম দিয়ে বা যে কোনো তেঁতুল দিয়ে যে কোনো টক দিয়ে এইভাবে ঝোলটা রান্না করে নিয়ে যেতে পারে। আমরা তো মৌরলা মাছের অম্বল টক এসব খেয়েছি, কিন্তু টকের যে ঝোল হয় এইটা রান্না করে খেয়েও তোমাদের অবশ্যই ভালো লাগে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট রাখছি। আর যারা আমার নতুন পুরনো বন্ধু আছো, তোমরা সকলে আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে, অপূর্ব সুন্দর টেস্ট, অপূর্ব সুন্দর গন্ধ হয়। দেখো আমি ঝোলটা একটা বাটির মধ্যে সার্ভ করলাম, পুরোটা ঢালা হয়ে গেল। গরমে যদি বাচ্চাদেরকেও এইভাবে দাও, বাচ্চারাও সুন্দরভাবে খেয়ে নেবে। বড়রা তো খুব ভালোই বাসে এই টেস্টটা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত রাখি, আবার পরবর্তী এপিসোডে আবার দেখা হবে অন্য কোনো আইটেম নিয়ে। তাহলে রাখলাম, টাটা।